হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা 2025 সালে ভাবছো নার্সিং কোর্স করে তোমাদের নার্সিংয়ের ফিল্ডে একটা কেরিয়ার গড়তে, তো তোমাদের এই 2025 সালে কি নার্সিং কোর্স করাটা বেটার হবে ফিউচারের জন্য, গভর্নমেন্ট জব পাওয়ার জন্য? তো এই কনফিউশনটা কিন্তু তোমাদের অনেকের মধ্যেই রয়েছে যে 2025 সালে নার্সিং কোর্সে আমি কি অ্যাডমিশন নেব কি নেব না। কারণ তোমাকে অনেকেই বলবে যে হ্যাঁ নার্সিং কোর্সটা করলে বর্তমানে চাকরি হচ্ছে, আবার অনেকেই ডিমোটিভেট তোমাকে করবে যে নার্সিং কোর্স করে বর্তমানে কিছু নেই, প্রচুর কম্পিটিশন, কিছু হবে না। এই বিষয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। দ্য রিয়েলিটি অফ দ্য নার্সিং, যে তুমি 2025 সালে জিএনএম বা বিএসসি নার্সিং করে একটা কিভাবে গভর্নমেন্ট জব পেতে পারো ফিউচারে, সেটা স্টেট গভর্নমেন্ট জব বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট যে জবই হোক না কেন, তোমার জব পাওয়াটাই হচ্ছে মেন লক্ষ্য। কিন্তু সবারই একটা টার্গেট যে গভর্নমেন্ট জব পাওয়া। সেই জন্য আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্ট পার্মানেন্ট জব তুমি কিভাবে পেতে পারো। এবার স্টেট গভর্নমেন্টের জবের ক্ষেত্রে তুমি পার্মানেন্ট জব WBHRBর থ্রুতে পেতে পারো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে কিন্তু এক্সাম হয়, ইন্টারভিউ হয়। সেখান থেকে কিন্তু তুমি ইন্টারভিউর মাধ্যমে WBHRBতে বিভিন্ন হাসপাতালে সরকারি নার্স হিসাবে, স্টাফ নার্স হিসাবে তুমি কিন্তু জয়েন করতে পারো। সিলেকশন প্রসেস লাস্ট রিক্রুটমেন্ট অনুযায়ী, লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল 2022-এ। 2023-24-এ কিন্তু কোনো রিক্রুটমেন্ট হয়নি স্টাফ নার্সের। এবার মাধ্যমিকের নাম্বার, এইচএসের নাম্বার, নার্সিংয়ের নাম্বার, তার সঙ্গে এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু টোটাল 100 নাম্বারের মধ্যে মেরিট হয়। সেই মেরিট লিস্ট অনুযায়ী এখানে কিন্তু রিক্রুটমেন্টটা হয়েছিল। এবার এখানে মাধ্যমিক থেকে 10 ছিল, এইচএস থেকে 25, নার্সিং থেকে 35, এক্সপিরিয়েন্স থেকে 10, মানে ম্যাক্সিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স তোমরা এখানে শো করাতে পারবে। এক্সপিরিয়েন্স হলো আফটার কমপ্লিটেশন অফ দ্য নার্সিং, তোমার নার্সিং কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি কোথাও কাজ করছো, সেখানকার এক্সপিরিয়েন্স কিন্তু তুমি শো করাতে পারবে ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত। প্রতি বছরে 2 নাম্বার করে পাওয়া যায় এবং ইন্টারভিউতে থাকে 15 নাম্বার। এই টোটাল 100 নাম্বারের মধ্যে কিন্তু এখানে মেরিট লিস্ট হয়। তো এটা ছিল লাস্ট রিক্রুটমেন্ট 2022 পর্যন্ত। এবার নেক্সট রিক্রুটমেন্টে কি হবে, মানে 2023-24-এ কোনো রিক্রুটমেন্ট হয়নি, 2025-এ যদি রিক্রুটমেন্ট হয় তাহলে সেই নেক্সট রিক্রুটমেন্টে কি হবে সেটাই হলো মেন কথা। কারণ এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে নার্সিংয়ের রিক্রুটমেন্টে 2018-19-20 পর্যন্ত কিন্তু যত স্টুডেন্ট নার্স পাস আউট হয়েছিল ওয়েস্ট বেঙ্গল থেকে সবাই কিন্তু চাকরি পেয়ে গেছে। কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে নার্সিংয়ের কিন্তু কম্পিটিশনটা অনেকটা বেড়ে চলেছে এখন, কারণ রিক্রুটমেন্ট সেরকম নেই। আর সবাই কিন্তু যে গভর্নমেন্ট জব পাচ্ছে সেটাও কিন্তু না। কিছু কিছু সংখ্যক স্টুডেন্ট গভর্নমেন্ট জব পাচ্ছে আর কিছু সংখ্যক কিন্তু গভর্নমেন্ট জব পাচ্ছে না। পার্মানেন্ট WBHRBর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল থেকে নার্সিং কোর্স করে অনেক এমন স্টুডেন্ট বসে রয়েছে 2020 সালের পরে যে তারা পার্মানেন্ট জব পায়নি। কিছু কিছু সংখ্যক স্টুডেন্ট পেয়েছে এবং কিছু কিছু সংখ্যক পায়নি, মানে 100% কিন্তু প্লেসমেন্ট নেই। এবার নেক্সট রিক্রুটমেন্টে তাহলে কি হবে, নেক্সট রিক্রুটমেন্টে কি এরকমভাবেই হবে এক্সপিরিয়েন্স ইন্টারভিউর মাধ্যমে? তো এটা কিন্তু একটা ধোঁয়াশা যে নেক্সট রিক্রুটমেন্টে হয় পরীক্ষাও হতে পারে বা তোমাদের রিটেন এক্সাম বা ইন্টারভিউর মাধ্যমেও হতে পারে, বা এরকম একাডেমিক কোয়ালিফিকেশান তার সঙ্গে ইন্টারভিউর মাধ্যমেও হতে পারে। তো এবার দেখা যাক যে নেক্সট রিক্রুটমেন্টটা কীরকম হয়। NM-GNM যে এন্ট্রান্স এক্সাম, সেই এন্ট্রান্স এক্সাম হওয়ার পর থেকে যারা নার্সিং পাস আউট হয়েছে তারা কিন্তু কোনো একটাও রিক্রুটমেন্ট এখনও পায়নি। তো দেখা যাক এখন ভবিষ্যতে কি হয়, কারণ ফিউচারে দেখা যাবে যে নার্সিংয়ের রিক্রুটমেন্ট কিন্তু পরীক্ষার মাধ্যমে, রিটেন এক্সামের মাধ্যমে একটা হওয়ার চান্সেস থাকলেও থাকতে পারে। যে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু এখন পাস আউট হয়ে বসে রয়েছে, নার্সিং পাস আউট হয়ে গভর্নমেন্ট জব পায়নি। তো এবার স্টেট গভর্নমেন্টে কিন্তু কিছু কন্ট্রাকচুয়াল জবও হয় WB হেলথের মাধ্যমে। WB হেলথের মাধ্যমে যেমন স্টাফ নার্স NHM এর রিক্রুটমেন্ট হয়, স্টাফ নার্স 15 ফাইন্যান্সের CHOর NHM এর রিক্রুটমেন্ট হয়, যে কন্ট্রাকচুয়াল CHO রিক্রুটমেন্ট হয়েছে লাস্ট দুটো, সেখানে হিউজ সংখ্যক ভ্যাকেন্সি ছিল। এবং এই CHO রিক্রুটমেন্টে কিন্তু রিটেন এক্সাম তার সঙ্গে ইন্টারভিউর মাধ্যমে হয়েছিল এই রিক্রুটমেন্ট প্রসেসটা, এক্সেট্রা আরও অনেক এরকম ছোটোখাটো কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টগুলো হয়। তো এখন কিন্তু OBC কেসের জন্য সব রিক্রুটমেন্টই বন্ধ, কন্ট্রাকচুয়াল কোনো রিক্রুটমেন্টও হচ্ছে না। আর WBHRB রিক্রুটমেন্ট তো 2022-এর পর থেকে 23-24-এও হয়নি। এবার 2025-এ হবে কিনা OBC কেসটা মিটলে সেটাও একটা ধোঁয়াশার মধ্যে আছে। তো এবার তুমি যদি স্টেট গভর্নমেন্টের কথা ছাড়ো তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু এইমস, নর্সেট, নার্সিং অফিসার রিক্রুটমেন্ট এক্সামিনেশন, RRB, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, BSF, CRPF, এইমস, CRE, জিপমার, KGMU, ESIC এক্সেট্রা, এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু এখন খুব ভালোই হচ্ছে। মানে দেখা যায় যে নর্সেট কিন্তু বছরে 2বার করেও হচ্ছে।
এবং প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সিও থাকছে। প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি সেটাকে বলা চলে না, কারণ অল ইন্ডিয়া লেভেলে যেহেতু হচ্ছে, সেখানটায় যে কম্পিটিশনটা থাকবে সেই কম্পিটিশন লেভেলটা কিন্তু অনেকটাই হাই। কারণ সব স্টুডেন্টস যারা যারা অ্যাপ্লাই করবে সেখানটায় কিন্তু কম্পিটিটিভ এক্সামে বসে তারপরে কিন্তু তোমাদের এক্সামটা ক্লিয়ার করতে হবে। এবার সেন্ট্রাল গভর্নমেন্টে যদি তুমি চাকরি পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে প্রথম থেকেই, তুমি যদি আজ থেকে সিদ্ধান্ত নাও যে তুমি নার্সিং কোর্স করে তুমি নার্সিংয়ের কেরিয়ার গড়বে কারেন্ট সিচুয়েশনে, কারণ 2020 সাল পর্যন্ত যারা পাস আউট হয়েছিল তারা সবাই জানতো যে আমি নার্সিং কোর্সে অ্যাডমিশন হলাম, কোর্স কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমি প্লেসমেন্ট পেয়ে যাব, যেটা কিনা এখনও এএনএমরা পায়। এএনএম যারা কোর্স করছে, এএনএম যারা পড়াশোনা করছে, তারা কিন্তু ডিরেক্ট প্লেসমেন্ট যেরকম পেয়ে যায়, সেই রকমই কিন্তু জিএনএমরাও এতদিন ছিল, জিএনএম বা বিএসসির, যে পাস আউট হলেই কিন্তু একটা প্লেসমেন্ট পেয়ে যাব, ডাব্লিউবিএইচআরবি রিক্রুটমেন্ট হয়ে যাবে, তখন কিন্তু একটা প্লেসমেন্ট হয়ে যাবে। কিন্তু বর্তমানে কারেন্ট সিচুয়েশনে কিন্তু এটা হচ্ছে না, কম্পিটিশনের জায়গায় এসে দাঁড়িয়ে গিয়েছে। তো এবার যদি তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি পেতে চাও, তাহলে তোমাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে। কারণ তুমি আজ যদি ভাবো যে আমি নার্সিং কোর্সে অ্যাডমিশন নেব, নার্সিং কোর্সে অ্যাডমিশন হলাম, পড়াশোনা শুধু পরীক্ষার জন্য পড়লাম, তাহলে কিন্তু তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো জব ক্র্যাক করতে পারবে না। তোমার মেন মোটিভ থাকবে যে তুমি নার্সিং কোর্সে অ্যাডমিশন নিলে তার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি নার্সিংয়ের পড়াশোনাটাকে খুব ভালোভাবে, খুবই ভালোভাবে একদম খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে পড়তে হবে। তাহলেই কিন্তু তুমি একটা কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে কম্পিটিটিভ এক্সামে বসে তুমি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন চাকরির পরীক্ষা ক্লিয়ার করতে পারবে। এবং এই সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে ম্যাক্সিমাম জায়গাতেই নার্সিংয়ের পার্ট থেকে, মানে তোমার প্রফেশনাল পার্ট থেকে থাকে 70% এবং নন নার্সিং পার্ট থেকে থাকে 30%, বা কোনো জায়গায় 20%ও থাকে, কোনো জায়গায় এটা 80%ও থাকে। যেমন এইমস নর্থসেটের ক্ষেত্রে, এইমস নর্থসেটে কিন্তু 70%-এর জায়গায় 80% থাকে নার্সিং থেকে। মানে এইমস নর্থসেট দুটো স্টেপে হয়, একটা প্রিলিমিনারি, একটা হচ্ছে মেন্স। তো এবার নার্সিংয়ের পার্ট থেকে থাকে 80% এবং নন নার্সিং থেকে থাকে 20%। তো এই 20%, 80% এটা কোনো কোনো জায়গায় এরকম থাকে। আবার আরআরবির ক্ষেত্রে দেখা যায় যে 30%ই থাকে নন নার্সিং, আর নার্সিং থেকে 70%ও এরকম থাকে। তো যাই হোক, তোমাকে কিন্তু এই নন নার্সিংয়ের যে পার্টটা, জিকে, জিএস, ম্যাথ, রিজনিং, কম্পিউটার নলেজ এক্সেট্রা, এই সমস্ত পড়াশোনাগুলোও কিন্তু তোমাকে পড়তে হবে। মানে কম্পিটিটিভ লেভেলের পড়াশোনা কিন্তু তোমাকে এখানে পড়তে হবে না। আর নার্সিংয়ের পড়াশোনাটা কিন্তু তোমাকে, নার্সিংয়ের যেটা সিলেবাস আছে সেই সিলেবাসটাকে কিন্তু তোমাকে একদম ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। কারণ এই পরীক্ষাগুলোতেও আগে কম্পিটিশান ছিল না, কিন্তু এখন যে হারে ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, প্রায় লাখ লাখ পরীক্ষা দিয়ে কয়েকটা মাত্র সিটের জন্য, মানে 1000-1500 সিটের জন্য কিন্তু লক্ষ লক্ষ স্টুডেন্ট, নার্সিং স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে অল ইন্ডিয়ায়। শুধু এটা ওয়েস্ট বেঙ্গলে না, অল ইন্ডিয়ায় পরীক্ষা দিচ্ছে। তো তুমি যদি চাও যে তুমি 1,00,000-এর মধ্যে, 1,000-এর মধ্যে, 10,000-এর মধ্যে একজন হতে, তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা, তুমি যদি নার্সিং কোর্সে অ্যাডমিশন নাও, তাহলে তোমার আজকে থেকেই প্রিপারেশনটা শুরু করে দেওয়া উচিত। এই স্টেজে দাঁড়িয়ে তুমি যখন নার্সিং কোর্স করবে ভেবে নিয়েছো, তোমার কিন্তু মাথায় রাখতে হবে যে আমি নার্সিং কোর্সে অ্যাডমিশন নিলাম, তার সঙ্গে আমি কিন্তু নার্সিংয়ের পড়াশোনাটাকে একদম ভালোভাবে, নিখুঁতভাবে পড়াশোনা করব। তার সঙ্গে আমার কিন্তু নন টেকনিক্যাল পার্টটাকেও আমার স্ট্রং রাখতে হবে। সেটা তুমি নার্সিং কোর্স করার সঙ্গে সঙ্গে যদি করতে পারো তাহলে তো খুবই ভালো, আর না হলে কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাকে একটু বাইরের নলেজটাও রাখতে হবে, জিকে, জিএস, ম্যাথ, রিজনিং, এই সমস্ত পড়াশোনাগুলোও কিন্তু করতে হবে যদি তুমি সেন্ট্রাল গভর্নমেন্টে একটা ভালো টাকার স্যালারিতে চাকরি করতে চাও। কারণ নার্সিং কোর্স হলো এমন একটা কোর্স বর্তমানে যেখানে তুমি পাস আউট হওয়ার পরে 7,000 টাকার স্যালারিও চাকরি করতে পারো, আবার 70,000 টাকার স্যালারিতেও চাকরি করতে পারো স্টার্টিংয়ে। ভিডিও শেষে তোমাদেরকে একটাই কথা বলতে চাই, তুমি যদি নার্সিং কোর্সটা করে রোগীর সেবায় নিয়োজিত থাকতে চাও এবং তারই সঙ্গে যদি তুমি চাও একটা ভালো গভর্নমেন্ট জব সিকিওর করতে, তো সেই জন্য বর্তমান কারেন্ট সিচুয়েশনে কিন্তু তোমার বসে বসে শুধু নার্সিং পাস করলেই চলবে না, তার সঙ্গে তোমার কিন্তু কম্পিটিটিভ এক্সামে বসতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।